দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ মানুষ আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে, বলুন, দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন, কবরেতে দিতে হবে আমার। এমাদান যার কবরে সেই যাবে, তার পরীক্ষা বাদান সেই দিবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার বিবির কবরে বিবি যাবে, ছেলের কবরে ছেলে যাবে, কারুর কবরে কেউ যাবে না, কারুর সলদান কেউ দিবে না। আপনি আমি যখন মারা যাব, মৃত্যুর সাথে সাথে আপনাকে যখন কবরস্থ করে 40 গজ দূরে সরে চলে আসবে, মন কানে কি ফেরেশতা এসে আপনারে প্রশ্ন করবে, মান রব্বুকা আমার দিনুকা আমার নবীকা, বলো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। আমার বাইরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাদান দুর্বল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, যখন গায়ে বাদান প্রচন্ড জ্বর এসে গেল, আমার বিশ্ব নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি মরে যায়, প্রত্যেকটা মানুষকে কবরস্থ করবে, প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে 3টে প্রশ্নের সম্মুখে হতে হবে। ওগো নবীজি, আমি খাদিজা, আমার তো তেমন কোনো আমল নাই, তত আমি দান খয়রাত করতে পারি নাই, অর্থ সম্পদ যত কিছু ছিল সব আমার নবীর কদমে কোরবান করছে, তারপরও বাদান কয় দান খয়রাত নাই। সুবহানাল্লাহ বললেন না? দেখে নবীর মুআজিজা, ধন্য হলে বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইলো তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে না? এতটুকু তার ভিতরে ইমান আছে আর রসুলের প্রেম আছে, তার ভালো লাগবে। একটু জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, হায় হায়, আপনি নবী আমার জীবনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত ও মায়ার জালাতন। দেখা নবীর প্রেমে বকতি, বিলাল রে দিলেন মুকুতি। দেখা নবীর প্রেমে বকতি, বিলাল রে দিলেন মুকুতি। সইলেন কত ও মায়ার জালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লে এখন মারহাবা। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন নেক আমল নাই নবী গো, আমি যদি মরে
যায় ওই কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, এরপরে ওই কবরের মধ্যে আপনি আমাকে শোয়াইবেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি আপনি যখন আমাকে কবরস্থ করিবেন সব মানুষ সরে আসবে, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরের সওয়ালের জবাব, তিনটে প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী বলে, রে খাদিজা, এই রকম সিস্টেম কারোর নাই, কারণ যে মরে যাবে যে সেই তার কবরের সলজব দিতে হবে। মা খাদিজাতুল কুবরাকে বলল, খাদিজা রে, তোমারও কবরের সলজব তোমার দিতে হবে। মা খাদিজাতুল কুবরা চোখের পানি পেলে কান্দে, নবী গো, আমি এই উত্তর দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, একজনের কবরের সলজব আর একজন দেওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ তাড়াতাড়ি করে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে জানিয়ে দে আমার বন্ধুর বিবি খাদিজার কবরের সলজব আমার বন্ধু দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকা মা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হায়। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে খবর জানাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল, চিল্লাইয়া কর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আমার আল্লাহ আমার কাছে খবর পাঠাইয়া দিল, দুনিয়ার সব মানুষের কবরের সলজব হলো ভিন্ন, যার কবরে যে যাবে তার কবরের সলজব সেই দিতে পারবে। বিবির কবরের সলজব স্বামী দিতে পারবে না, স্বামীর কবরের সলজব বিবি দিতে পারবে না। ছেলে মারা যাবে, ছেলের কবরের সলজব বাবা দিতে পারবে না। বাবা মারা যাবে, বাবার কবরের সলজব ছেলে দিতে পারবে না। কিন্তু আপনার বিষয়, আপনার বিবি 11টা বিবি ছিলেন, আমার নবীর 11টা বিবি ছিলেন, তখনও তো বাদান নবী দ্বিতীয় বিয়ে করে না। আমার নবী বলেছে, আমার আল্লাহ বলেছে, খাদিজা মারা যাবে, আপনার খাদিজার কবরের সলজব আপনি দিবেন। আল্লাহ এইটা আপনাকে পারমিশন দিয়েছে। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এ মুসলমান ভাইরা, বগুড়া জেলার যুবকেরা, তাহলে মানুষ যখন বাদান মারা যাবে, কবরস্থ বাদান করবে, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে বাদান 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন এই কথা যখন বলবে মান রব্বুকা, আপনি তখন উত্তর দিবেন, রব মানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? মান দিনুকা, দিন তোমার কে? তখন বলবে দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ কোন। মান নাবিয়ুকা, তোমার নবীকে? তখন যদি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত শেষ হবে না, আরেকটা প্রশ্ন করবে। কয়টা? আরেকটা প্রশ্ন করবে আর বলবে, এই গুণী তুমি কোথায় পেয়েছো? তখন বান্দা যদি বলে এই গুণী পেয়েছি আমি কোরআন আর হাদিসের ভিতর থেকে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ফেরেশতা আপনাকে ছেড়ে বাদান, আপনাকে কবরের মধ্যে রেখে বাদান চলে যাবে, আপনারও কবর জান্নাতের টুকরো হয়ে যাবে। আমার ভাইরা আমার, তাহলে বোঝা গেল কবরের মধ্যে বাদান 3টা প্রশ্ন করবে না, কবরের মধ্যে বাদান 4টা প্রশ্ন করা হবে। ভালো করে লক্ষ্য করে শুনুন। 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, 2 নাম্বার আমা দিনুকা, 3 নাম্বার অনাবিয়কা, 4 নাম্বার হলো আপনার যখন 3টে প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, 4 নাম্বার প্রশ্ন করবে এইগুলি তুমি কোথায় পেয়েছো? আপনি যদি বলেন এইগুলি কোরআন আর হাদিস থেকে পাইছি, সিল্লা সিল্লা কর মারহাবা। আল্লাহর ফেরেশতা
বাচ্চারা চলে যাবে। আর 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন যদি আপনি ঠেকে যান, আল্লাহর কসম করে বলতেছি, হাদিস কোরআন পড়িয়ে যতটুকু পেয়েছি, অবশ্যই কবরের মধ্যে আপনার আমার আযাব শুরু হয়ে যাবে। তাহলে আমাদের এইগুলি সঠিকভাবে জানার দরকার আছে না? না, ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে যখন হেঁটে গেছি, প্রত্যেকটা ফজর নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাদান জানলার পাশ দিয়া দরজার ভিতর দিয়া বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে কি কোন গেছে কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে ছোট্টবেলা দেখছি 20 বছর 30 বছর আগে দেখছি বাদান রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রত্যেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন ফজরের নামাজ পড়ে হাইটে যাবেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, খালি গানের আওয়াজ। তুই আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম। বাবা বাবা বাবা, আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজায় ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। সিল্লে কোন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে মনে হয়। তাহলে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো বুলো, এরপরে পরে হলো পাটের ছালা, হাতে হলো বাদান বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, ইসলামের আন্দোলনের ভিতরে নাই। ও খাসার ভিতর পাখি কিভাবে ঢুকলো সেই কথা কয়, খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না বদিলে ববে খবর কি পাবে? হায় হায়, মুর্শিদ পাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি কোরআন তেলাওয়াত কর, পাখি বাকি কয় বেশি নামাজ পড়ো, পাখি কয় রোজা রাখো, পাখি কয় বেশি বেশি করে বাদাম জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? কারণ আপনার এই যে কাপড়ে যদি ময়লা ভরে সাবান ছোটা দিলে বাদাম ময়লা সাব হয়, আপনার অন্তরে ময়লা কেমন করে আপনি পরিষ্কার করবেন? আপনার এই ময়লা কিভাবে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ও যে মনের ময়লা মুজবে কেমনে? খাজো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। ও যে শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়াল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লাকান মারহাবা। তাহলে যদি তুমি আল্লাহ নবী বলল বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার হবে। তুমি এই জিকির না করিয়া বাড়িতে যা, বোর কাছে যা, যদি তুমি জিকির করো সুবহানের মাও বুলবুলির মাও, সুবহানের মাও বুলবুলির মাও, আপনারা বলুন একটা নেকি পাইবেন? খুব খারাপ লাগতেছে তাই না? একটা তাকবীর দেয় তো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা তাকবীর হলো নাকি? এ তাকবীরে 2 মহিলা যদি 3 মহিলা যদি জরগা করে আওয়াজের সে বেশি হবে। কতক্ষণ?
এখন তো ঠিক করবে নি। এবার একটা তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। একটা চা আনলে না বাপ, এটা চা না, এখানে পানি। মনে হয় রাগ করতেছেন তাই না? যাক, আপনার যতগুলি লোক আসছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাত নসিব করে। আর যারা বাইরেতে আছে অথবা যারা ফিল্ডিং মারতেছে মোবাইল নিয়ে, আল্লাহ যেন ওদের বিনি হিসেবে বেহেশতে দেয়। দোয়া করি, দাঁড়ান, দোয়া করবেন লেগেই তো আইসি। সিরাজগঞ্জ থেকে এত কষ্ট করে আইসি, যদি দোয়া দরুদ নাই পড়ি। আচ্ছা আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। তাহলে এ কথা, এ কোরআনটা কার? আরো জোরে। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি আর তুই পড়। তোদের জন্য বানা রাখছে, তোদের জন্য, তোদেরকে বানাবো আমি হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। এরপরে মুখে যদি রাখো দাড়ি, ছাইড়ে দিতে পারো নির্বাচনে সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি। পাও দিয়ে পাও টিপে দিবে হুরি আর নুরি, সিল্লে সিল্লে কন মারহাবা। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি, তোমরা হলে আমার বান্দা। এরপরে করবো না কোন রকমের দান্দা, এরপরে কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন আর হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। মা বোনদের যে আপনার পক্ষে গেছে, এমন করতেছে ঠিক। আল্লাহ কয় বান্দা তোমরা হলে আমার বান্দা, আমার দোস্ত, এই জন্য তোমাদের খাওয়াই আমি আল্লাহ কত রকমের গোস্ত, এরপরে অনেক রকমের মাছ, বিভিন্ন রকমের বাদান ফল। এরপরে কোরআন শরীফ পড়ি। আপনার কোরআন পড়তে পড়তে সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। চলবে তো? মারহাবা একটু সরকন আমার ভাইয়ের আমার। এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কারণ আমার ছেলের বয়স হলো বাদান, আমার ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান দিছে বাদান স্ক্রিন টাচ মোবাইল। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট্ট ছিলাম, মা বাবা কিছুই করতো না। ছোটবেলা আপনার বক্তব্যে পাঠাইতো, আমাদের যখন শীত লাগে যাইতো, বাবার একটা লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়ে দিত। কি হুজুর কথা কন না কে? যদি বাবার লুঙ্গিও যদি শর্ট পড়তো, মায়ের শাড়ি পেঁচা দিত। কথা কও ভাই, কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে ছোট্টবেলা 20 বছর আগে মা বাবা আমাদের গলায় শীতের কারণে বক্তব্যে পড়তে যায়নি, এই জন্য আমপাড়া আমাদের হাতে দিয়ে বাদান মায়ের কাপড় পেঁচা দিছে, বাবার লুঙ্গি পেঁচা দিছে। আর বর্তমান যুগে দেখেন আপনার একটা ছেলের বয়স বাদান 6 মাস হইতে পারে না, তার কাছে টাচ মোবাইল দিয়ে কয় মনি রে দেখো, কুতকুত করে দেখো, আর জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নেও। দেখেন মা বাবা নিজের সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য, মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আপনাদের কি গ্রাম? জামতলা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে।
ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। খালি তাই না, মেলার মধ্যে যান, একটা করে মহিলার সাথে 3-4টা করে ছেলে ঘুরতেছে। যান আগে যা দেখেন, গ্যাপসিনে বসে দেখে খালি এরকম করতেছে। তোমার মেয়ে আজকে সবাই এসে, তুমি বসে জালসা, তোর মেয়ে কোনে গেছে আর তোর ছেলে কোন জায়গায় বিল্ডিং মারতেছে, তুই হেনে এসে ব্যাপার দিছিস। যে আমার ছেলে মেয়েদের পিছনে গুরু খালি ঘুরতেছে না, সকালবেলা যখন মসজিদে আযান দেয় আসসালাতু খায়রুন মিনান নাওম, তখন কুকুর পাশে কুকুর থাকলে, কুকুর খবর শুনলে কুকুর আবার উত্তর দেয়। ঠিক আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনি আমি মাহফিলে বসি, আপনার মেয়ে হাইটে যাচ্ছে, আমার ছেলে যা কুত্তার মতো করতে ওই কুত্তর গেউ গেউ আর এই লাইবু এক কথা কন না কে? এই যে ভাই আপনি এসে কম দেই পারেন না, অত বুকের বাটা তোমারও নেই এই ধরনের কথা। আত্মা ফাইটিয়ে দেবে, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, ফাঁসির মঞ্চে উঠতে হবে, এটা জেল খাটা বেলোয়ার। খুব মনে খারাপ লাগতেছে তাই না? আচ্ছা, এই কাহালু আমার জীবনের প্রথম ওয়াজ করবো আজ, আর আমার জীবনের শেষ ওয়াজ, যাতে জীবনে না আনেন এই কাহালুওয়ালার, আমার সেই ওয়াজটাই করে যাবো ইনশাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইনকালে মার বান্ধু বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। এ ভাই কোনে যান? জরুরত মোতাসি হেনে মুতবে, উঠে সময় বেলা উনি দৌড় দিচ্ছে। দোষ ওনার না, দোষ হলো শয়তান ধরছে যে যা। শয়তান ওনাকে গেটের বাইরে বের করে দিয়ে ওনার পাশে যে গুনি আসলে ওই দিক ধরবে, উনি নিয়ে চলে গেল, তুমি বসে রয়েছে। ওই দোষ কি তার? দোষ হলো শয়তান সূক্ষ্মভাবে এসে ধোকা দিবে। যে লোকটা উঠবে বুঝতে হবে শয়তান ধোকা দিচ্ছে, না না মতো আসে হেনে মতো, বউ কালকে খুশি আর ধুয়ে দিবে বেচানা। আমার মায়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরবানি দেওয়ার পরেও বাবা বিনে হিসেবে বাদান জাহান্নামে যাবে একমাত্র ছেলের কারণে। কথা বুঝতেছেন না? ইব্রাহিম বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, ফাবাসারনাহু বিগুলামিন, বিগুলামিন, আমি আল্লাহ তোমাকে একটা গোলাম দান করব। যখন গোলামটা কেমন গোলাম দান করলো, আল্লাহ বল, এই যে আরেকজন উঠে যেতেছে, আমি না কইলাম এখন জোয়ার লাগিয়ে গেল। না না আসবে তো, জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন তাই না ভাই? এটা কি কানা বক্তা নিয়েছেন? চোকালা বক্তাই আনছেন? আচ্ছা, জীবনে বহুত ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে বক্তারা স্টেজে ওয়াজ করতে করতে বলছে যে আপনারা বসে থাকেন, আমি স্টেঞ্জা করিয়াছি? বলছে? যদি কোনো বক্তা বলে যে ওয়াজ করেন, ওয়াজ করতে করতে বলে যে আপনারা বসে থাকেন, আমি টয়লেটের কাম সারিয়েছি, আপনারা কি বলবেন? যে পরের বারে খাও, দিশে করে খাও না। না না, এই কাম যদি আমরা করতাম তাহলে আপনারা কি বলতেন? কোন বিষয়টা আপনাদের কাছে দিলাম, এখন তো ঠিক ঠিকই কবে। মারহাবা কোন? খুব খারাপ লাগে তো দোয়া করে দিন। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম,
ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলল, বাবা আল্লাহ বলেছে তোমারে আমি কোরবানি করব, আলাম্মা আমি তোমাকে কোরবানি করব, তুমি কি কোরবানি? বলল, আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ কি খুশি? বলে, হ্যাঁ আমার আল্লাহ খুশি হবে। বাবা বলল, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে, আব্বা আসলামা আমু রাজি, তুমি আমাকে কোরবানি করো। চিল্লে এখন মারহাবা। ছেলে মিনার জমিনে টান হয়ে বাদান শুয়ে পড়লেন, চিত হয়ে শুয়ে পড়লেন, হাত পা টান করে দিয়ে বলে, আব্বা আপনি আমাকে কোরবানি করেন। এবার ইসমাইল আলাইহিস সালাম এইরকম করে বাদান ছুরিতে বাদান হাতে নিলেন। ছেলেটা টান হয়ে শুয়ে পড়ছে, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়ছে। বাবা বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা আস্তে আস্তে বাদান গলার দিকে যাচ্ছে। আল্লাহ আরশে আজিম থেকে ডেকে বলে, ইব্রাহিম দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আমাকে খুশি করবার জন্য জমিনে ফালাইছে, ছেলেও খুশি হইছে, আমাকে খুশি করবার জন্য কোরবানি হতে রাজি হইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ছুরি যাচ্ছে, জিবরাইল রে যা তাড়াতাড়ি জামিনের ময়দানে চলে যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে তুমি ধরো, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যা ওই জায়গা জানে ঠেকে যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম কোথায়? 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে। এদিক তাকান, এখনই কালেকশন করব। না না বলবো, তার আগে বলবো আপনাকে আলোচনা চালান। ওই সাইডে যাই, মারহাবা কর আরো জোরে। কি বলতেছিলাম? আহা কি বলতেছিলাম কোন তো? জিবরাইল যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কাজ তাড়াতাড়ি জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধর আর দুম্বা পাইয়ে দে, আর যখন থুতির নিচে লোহার টুকরা ধরবে ছুরিটা ওখানে বসবে, বসা লাগবে, জানবে যে না ছেলের গলায় ছুরি চালাচ্ছি। সুবহানাল্লাহ, একটা জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কোনে? 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর মিনের ময়দান হলো কোনে? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি চালাইছে, ছুরি যাচ্ছে, আল্লাহু আকবার যখন মুখ দিয়ে উচ্চারণ হয় কতক্ষণ পরে ছুরি যায়? সাথে সাথে সাথে। তাই আল্লাহ কয়, তুই আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, তোমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ 600 পাখা দিয়েছে, 600 পাখা দিয়ে টান দিয়ে যখন টান মারলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে যে আমার প্রত্যেকটা পশম থেকে গাম ঝরছিল। যেরকম সুবহানাল্লাহ, 600 পাখা দিয়ে টান মারি আসে দেখে ছুরি এখনো গলার কাছে যায় নাই। জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরো নিয়ে এসে আগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তার পাওয়ারটা কত বড়। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আসলা ফালাম আমি তোমাকে কোরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে ইসমাইল আলাইহিস সালাম বলে, আসলাম আমি রাজি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহকে খুশি করবার জন্য আমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় বাদান দিতে হবে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে? আপনার ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, মিয়ার বয়স হলো বাদান আপনার 10 বছর, কোন জ্ঞানে কোন বিবেকে মিয়ার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে বাবা? হ্যাঁ, আর ছেলের হাতে কোন জ্ঞানে স্ক্রিন টাচ মোবাইল দিলে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়াছে। 12 বছরে এক ছেলের হাতে মোবাইল ফোন, হাতে হাতে কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। এখানে আজকে ওয়াজ হবে, কালকে তাফসির হবে হলো স্টলে টলে। বাম হাত দিয়ে কেরম করে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর সব মানুষ আর কয়টাই দেখছে? সব গল্প হয় স্টলে। আমার কথা কি বুঝতেছে? একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে স্টলে যা গল্প করে, এই কথা মানুষকে শুনুন লাগবে না যে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে
গল্প করতেছে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে ওই জায়গা ছেলের বাবা ছিল কে রে ওর মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প স্টলে এসে করতেছে সব জানতেছে তাহলে আমার ছেলে ভার্সিটির পরে এই গল্পটা কেউ তো জানলো না তার মেয়ের বাবা যেই বলছে ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি দেখকে আমার ছেলে ওই ভার্সিটির পরে আমি তো গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিন্তা করতেছে আমি গল্প করি ও ধমক দিয়ে আমাকে দাবায় তার মেয়ের বাবা উপরে থাকার জন্য বলতেছে শোনো গ্রামের অনেকেরই মেয়ে আছে সব মানুষ কিন্তু ভার্সিটির পড়াতে পারে না ঠেলা আছে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা তো ছেলের বাবা চিন্তা করতে গপ্প তো খুবই করতেছে ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা এই গল্প স্টলে এসে করা লাগবে নাকি ব্যাককেল আমার ছেলে ওই ভার্সিটির পরে মাসে লাগে 20,000 টাকা আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা রেগে গেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটির তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে কারণ কি গাল গপ্পর জায়গা পাও না কারণ কি তো ছেলে বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয় আমার ছেলে ব্যাক করে আসো এই ওয়াজ করো আসো জিকির করবে গেছে কইছে আর আত্মা ফাইটে গেছে তোমার স্ত্রী তোমার থেকে শুরু করবো আমি না কইছি যে উঠলাম খালি স্টোরি করে থুয়ে দেবো আজকে হয় বগুড়া জেলা কাহালু থানা আসবো না হয় না আসবো এক কাহালু না আসলে কি হবে বাচ্চা অন্তরিত এমন কোনো দিন নেই যে 50টা 100টা দাওয়াত ফেরত দেয় না ফেলু মনে করেন না এত মানুষের মধ্যে আমার ওয়াজ করা লাগবে না আবার পিছ পেলে টাকা দেখতেছ শরম করতেছে না মার হবা কর খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ বললেন না 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আপনি যদি এই নেক কাজটা আমল যদি নামাজ যদি গল্প কি তোমার ওখানে করা লাগবে আমার কাছে আছে একটু ঠসা লোক টানছে বাপ গল্প করার জায়গায় এখানে আছে এই স্ক্রিন টাচ মোবাইল এসে দেশটা জাহান্নামে তার বান্তরে নিয়ে গেছে খুব খারাপ লাগে মনে হয় তাই না কি কারণ খারাপ লাগতেছে নারাত তাকবীর কি জানে বলতেছিলাম তাহলে ইবাদত যদি করতে চান আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপরে ইবাদত করে এই ইবাদত কবুল করিবে কে তাহলে আল্লাহ এই জায়গা বলতেছে লা তাকুলু সুদ খাওয়া দূরের কথা তার দ্বারের কাছেও যায় না আর এই জায়গা আল্লাহ বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপরে ইবাদত করো তুমি হালাল না খাইয়া হারাম টাকা উপার্জন করিয়া ঘুষের টাকা সুদের টাকা উপার্জন করিয়া তুমি যদি ওই জিনিস খাইয়া যদি তুমি ইবাদত বন্দেগী করো যতই নামাজ পড়ো না কেন কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে বাদান অসহায় হয়ে যাবে তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে তুমি সুদ খাইলে আজকে সুদ খাও বাদান গুনাহ সুদ খাওয়া বাদান হারাম আপনার মল খাওয়াটা বাদান হারাম জোরকন ঠিক কিনা যারা খায় সুদ ওদের নাই কোনো ঘুষ এর পরে বাদান সুদের টাকা লাগায় আরো বেশি বেশি করে লাগায় আর সুদের টাকা বাদান খায় এরপরে যেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না ওদের মন এরপরে যেই যুবকের নাই অর্থ প্রেমে হয়ে যায় ওই যুবকটা বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা
না ডিজিটাল যুগ না, ডিজিটাল ওয়াজ করা লাগবে মাঝে মধ্যে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সরকন। তুমি চেহারার দিকে চাওয়া থাকলে সগীরা গুনাহ মাফ হবে না। আল্লাহই কথা বল, আল্লাহ রাসূলের কথা বলেন নাই। আমার ভাইয়ের আমার তাহলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া বাদান হারাম। যেটা আল্লাহ করছে হারাম ওইটা আমাদের কাছে হয়ে গেছে বাদান হারাম। সুদের টাকা আপনি লাগাইলেন, ভালো করে শোনেন, সুদের টাকা লাগাইয়া ওই টাকা দিয়ে আপনি গরুর গোশত নিয়ে আসলেন, বিবিকে বললেন বিবি রে গরুর গোশত আনছি বুনো করে দেয়। গরুর গোশত যদি বুনো করে দেয় কিরকম টেস্ট লাগবে? ভালো লাগবে না। তাহলে হারাম জিনিস আরাম মনে করে তুমি যদি খাও, তাহলে আপনার মল খাও তো বাদান, গু খাও তো হারাম। আপনার ফ্রিজ নিয়ে আপনার টয়লেট থেকে এক ফ্রিজ আপনি মল তুললেন, গু তুলিয়ে খাবারের সময় এক পিস করে আপনি গরুর গোশত খাইলেন, আর গুটা সালাদ বানাইয়া খান না? খান না? না, ওইটা যদি হালাল মনে করে, ঘুষ যদি সুদ আর ঘুষের টাকা যদি ওই টাকা দিয়ে গরুর গোশত যদি খাইতে পারেন হারাম জিনিস আরাম মনে করে, তাহলে মল তুলে এক টুকরো গরুর গোশত খাও আর এক টুকরো মল তুলে এরকম করে খাও না? না, এখন কিনে করতেছে, খাতে কিনে করে না। আমি জানি যে আজকে আমি চলে গেলে আব্দুল্লাহ মাসুদে বলবেন যে বাংলাদেশে খায়া কাম নেই, বাংলাদেশে কত বক্তা রয়েছে, টাকার আনা বাচ্চা অন্তরে কানছে। হ্যাঁ, আমি আপনাদের কথা বলতেছি বাঁচানোর জন্য। যারা খায় সুদ তাদের নাই কোনো হুঁশ। কথা কন না কে? ওদেরকে হুঁশ আছে? ওদের কোনো হুঁশ নাই বাদাম। সুদের টাকা খাইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাইয়া বাদাম মোনাজাত করে, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। এই দোয়া বাদান কবুল হবে না। গ্রামের মধ্যে যদি গজব আছে, সুদখোর আর ঘুষখোরের কারণে বাদান গজব আছে। আপনার দেশের মধ্যে যদি গজব আছে, পাড়ার মধ্যে যদি গজব আছে, একমাত্র সুদখোর আর ঘুষখোরের কারণে বাদান গজব আছে। তাহলে আপনার গজব আনবে সুদখোর, ভোগ করবে সব মানুষ। কয় ঠিক? তাহলে আপনারা গজব ভোগ করবেন। গ্রামের মধ্যে একজন সুদ খাবে, ওই শালা সুদ খা দেশের মধ্যে গজব আনবে, আর আমরা কি সব মানা দেবো? কথা কর না কে? আমি জানি জীবনে আমাকে আনবে না। যারা কথা বলতেছে না এরা মনে হয় এর মধ্যে জড়িত আছে। এতে রাগ করতেছ তাই না? না না, সুদের কথা কি আমার কথা বলতেছি? কথা কার? তাহলে আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো। তাহলে আল্লাহ বলছে সেইটা আমি বললি ও আমার উপরে গরম দেখা, আমি আমাকে নরম পাইছি। নরম পাও আমাকে না? যাও তাক পাওগা। সুদের সবচাইতে ছোট গুনাহ আপন মায়ের সাথে অবিরোধ জেনার গুনাহ হয়। নাউযুবিল্লাহ, খুব ধীরে কর। না না, যে গুণাটা আপন মায়ের সাথে জেনার গুণ হয়, সেই গুণার কাজ আপনি কেন করেন বলেন? কথা বাজ্যা কওগা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে আমার সাথে এই ধরনের কাম করলে? এখন এই লোকটা যদি বাদান বিশ্বাসী হয়, সব মানুষ এই লোকটাকে যদি মানেন, এই লোকটার কাছে যদি আপনার 50 লক্ষ টাকা দেন, হঠাৎ করে লোকটার টাকাটা হারাই গেল, কথা বুঝতেছেন না? হারা গেল, ভাইজান এসে বলতেছে টাকাটা হারা গেছে, সব মানুষ বলবে না হারায় নাই, এই লোকটা এই টাকাটা এত টাকা মাইরে খাইছে, লোভ সহ্য করতে না পারে, কথা বুঝতেছেন না? এই জন্যই বলতেছে কেমনে কেমনে হারাইলেন, কথা কি বুঝতেছেন? কেমনে হারাইলেন, কিভাবে হারাইলেন? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা মানে কেমনে বান্দা তুমি আমার সাথে না ভরমানি করো। এ বান্দা
একটু তাকাতে, তোমার বাড়ি যে কুকুর আছে, দেখেন আপনার বাড়ি যদি বাদান কুকুর থাকে, আপনি যদি কাহালুয়া শহরে বাদান যদি যান, রাতের বেলায় ওই কুকুরকে আপনি কি খান? আপনার বাড়ি হাড্ডি খায়, কাটা খায়, এতে খাবার গুলো খায়, তারপরে আপনি সারা রাত আরামে ঘুমান। কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর বাড়িতে বাদান পাহারা দেয়। আপনি যখন কাহালুয়া শহর থেকে রাত 12টার সময় বাসায় আসতেছেন, আপনার বাড়ির মধ্যে যখন আপনি ঢুকতেছেন, কারোর কাছ থেকে কি অনুমতি নিতে হবে? বাড়িওয়ালা যদি বাড়ির ঢুকে কার কাছ থেকে অনুমতি চায়? কথা কয় না, জোর কোন চায়? বাড়িওয়ালা রাত 12টার পরে কাহালুয়া শহর থেকে আসতেছে, বাড়ির মধ্যে ঢুকতেছে, কারোর কাছ থেকে বাজন অনুমতির দরকার হয় না। এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, তারপরে শীতের দিন, মাছ দেয়া মুখ ঢাকা, মাফলার দিয়া চাদর দিয়া মুখটা ঢাকা। যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, আপনার কুকুর ওই যে হাড্ডি খাইছে, কাঁটা খাইছে, এতে ভাত খাইছে, দেখে চিন্তা করতেছে চোর না বাড়িওয়ালা, সে না তো যায় না। এদিকে অন্ধকার রাত, লাখ মুখ ঢাকা, কুকুর পরীক্ষা করবার জন্য ধমক দেয়, বক! কে তুমি? কি কয়? কে তুমি? তখন যেই ভোগ কয়, তার মালিক কয়, এ রাখ! কুকুর কয়, ইন্না লিল্লাহ, এ না আমার মালিক। আচ্ছা, ভোগ করার কারণটা কি? আর এক করার কারণটা কি? এই যাই সে গেছে, দেখছে ওয়াজ পয়েন্টে পয়েন্টে বলে গেছে, এবার দেখাতেছে নেই, দেখ আমি আসি, মারহাবা কর। তাহলে কুকুর ভোগ করলে কেন আর মালিক এক করলে কেন? এর মানে আছে না নাই? কুকুরের ভোগ কর মানে হলো আমার মালিক বাসায় নাই, আর আপনি অনুমতি না নিয়ে ঢুকলেন। আপনি যদি অন্য মানুষ হন, অনুমতি নিলেন না। অনুমতি একজন দুইজনে ব্যক্তি নেয় না। একজন হলো বাদান মালিক, আর একটা হলো বাদান চোর। চোর যখন বাদাম চুরি করতে ঢোকে কোনো বাড়িতে, ওই চোর কি বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নেয়? আমি আজকে তোমার বাড়ি চুরি করব, যারা কথা বললো না এরা আমাকে অনুমতি নেয়, কি করে নেয়? এই জন্য বলতেছে, ভোগ তুমি কে? আমার মালিক তো নাই। মালিক তখন কয়, তুই আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমাকে কইস ভোগ। তখন কুকুর কয়, এ না আমার মালিক, মালিকের কাছে না আমি ভুল করে ফেলছি। কুকুর তখন দৌড়া যায়, মাথাটা নিচের দিকে দিয়ে নেচতে এইরকম করে নড়ায়। মালিক অন্ধকার রাত, মাছ দিয়ে আপনার মুখটা ঢাকা, এদিকে অন্ধকার, এদিকে ঘন কুয়াশা, চাদর মাফলার দিয়ে ঢাকা, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি বক বলে গালি দিছি। নেজ নাড়াই আর কয়, আই এম সরি। কথা কয় না রে, কথা কয় না কে? কুকুর মানুষের কাছে অন্যায় করিয়ে মালিকের কাছে অন্যায় করিয়া যা বলে, মালিককে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ জীব হইয়া কোন জ্ঞানে কোন বিবেকে আমরা সুদ খাই? বান্দা কেমনে কাইপা তাক ফুরুন বিল্লে, কেমনে আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও? কেমনে সুদ খাও? একটুকু আপনার আল্লাহর প্রতি ভয় নাই? আপনার ছেলের বয়স 20 বছর, এক ছেলের বয়স 20 বছর, আর এক ছেলের বয়স 25 বছর, আর এক ছেলের বয়স হলো 18 বছর। আপনি খালি মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলে মসজিদে যায় না। যদি বলা যায়, ভাই আপনার ছেলে মসজিদে যায় না, কয় আমার ছেলে কথা শোনে না। না না, ছেলে তো এখন কথা শুনবে না। ছেলের বয়স যখন 6 বছর, তখন আপনি কি করছেন? ছেলের বয়স যখন 7 বছর, তখন আপনি একা একা মসজিদে গেছেন, আপনি তার সাথে নিয়ে মসজিদে যান নাই। আপনি মানুষ নাকি? আপনার মানুষ বলে কে? আপনার বয়স হয়ে গেছে 70 বছর, এখনো আপনি বিড়ি টানা বন্ধ দেন নাই। ছেলে কাজে আগুন লিয়ে বিড়ি টানি। আপনি মানুষ না জানোয়ার? আপনার ছেলের বয়স 20 বছর, 25 বছর, আপনার 60 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি মসজিদে যান না। আপনার কি মরা লাগবে না? আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছরের মধ্যে কোনোদিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, আপনি নামাজ পড়তে গেলেন, আপনার ছেলেকে আপনি কেন ডাক দিলেন না? আপনি কোন বিবেকের মানুষ? আপনি ভাত খান না কি খান? কথা কন আপনি?
এখন তো ঠিক করবে নি, কথা তো আমি আপনাদের বলতেছি। ভাই খারাপ লাগতেছে? হ্যাঁ, আপনার ছেলের বয়স হয়ে গেছে, আপনার মেয়ের বয়স 18 বছর, আপনার মেয়ে বোরকা ছাড়া রাস্তা দিয়ে চলে, আপনি কেমন মা? হ্যাঁ, একটু শাসন করলে না? আল্লাহর কাছে কি যাইতে হবে না? মরা লাগবে না? জবাব দিতে হবে না? তাহলে আপনি বাবা মসজিদে যা নামাজ পড়তেছেন, আপনার ছেলেকে মসজিদে নিচ্ছেন না। আপনি মা, আপনি বোরখা পর্দা করতেছেন, আপনার মেয়ে পর্দা করতেছে না। আপনার ছেলের মোবাইল নাম্বার চেক করতেছে না, মেয়ের মোবাইল নাম্বার চেক করতেছে না। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, আর আপনি মসজিদে যা ব্যবহার দিচ্ছে। বাবা মসজিদে যা ছেলের হাতে টাচ মোবাইল, মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে যা বাবা ব্যবহার দিয়ে রব্বানা জ্বালা এটাই ব্যবহার, এটাই ব্যবহার। তোর ব্যবহার 5 পয়সা দাম নাই, কথা কয় না, কথা কয়। আমি না কইছি স্ত্রী করে থুয়ে যাবো আজ। হ্যাঁ, তুমি বাবা নাকি? তুমি মানুষ নাকি? তোমার কি বিবেক নাই? আল্লাহর জমিনে বসবাস করো, আল্লাহর আকাশের নিচে বসবাস করো, আল্লাহর জমিনের নাজ নিয়ামত গুনি খাও। কোন বিবেকে তুমি বুড়োকালে এখনো মসজিদে যাও না? এখনো তুমি দাঁড়িয়ে রাখো না? তোমার ছেলেকে মসজিদে যাওয়ার তাগিদ দিলে না? তোমার বউকে তুমি বর্দা রাখলে না? তুমি মানুষ নাকি? তোমার কাছে বিবেক, তোমার বিবেকের উপরে ছেড়ে দিলে। কালকে মাসুদের খবর আছে যে বাংলাদেশে কত বক্তা রয়েছে, 11 আনা বাধ্য ওকে ক্লিয়াইছে, পাথালে ওয়াজ শুরু করে দিছে। শুনতেও তো খারাপ লাগতেছে। ভাই এই কথাগুলি বলতেছে আপনাদের বাঁচানোর জন্য। একটা কথা আমার না, সব কথা কার? আর যে কথা বললো না বুঝতে হবে আমার কথায় রাগ করতেছে। জোরে বলুন, এ কথা কার? আহা, আপনি দৈনিক নামাজ পড়েন না, কোন জ্ঞানে বললেন না? খালি ঈদের দিন নামাজ পড়েন, আপনি জুমার দিন নামাজ পড়েন। হ্যাঁ, আল্লাহ জুমার দিন নামাজ পড়ার জন্য আপনি পাঠাইছে। আপনার একটা ছেলে একটা মেয়ে জন্ম দিলেন, তার জন্য আপনি চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, মানুষের সাথে সন্ত্রাসী চাঁদাবাজি করিয়ে টাকা নিয়ে এসে এসে খাওয়াইতেছেন। তবে বাংলাদেশের মধ্যে আমি সবচাইতে হিসাব নিকাশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে কেউ অন্যায় করিয়া, একজন অন্যায় করলে, একজন যদি এই লোকটা যদি মানুষ খুন করে, এর খুনের দ্বার এর গাড়ির উপরে চাপবে, কেউ কি নিবে চায়? কথা কয় না রে। তাহলে খুন, আপনার নাম কি ভাই? জাহিদুল ইসলাম মানুষকে খুন করলো, ওই খুনের বার কি? আপনার নাম কি? জিয়াউর রহমানকে নিবে? কথা কয় না, কি কর নিবে? তাহলে আপনি সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, গুতনি তো আপনার খাওয়া লাগবে। আপনার ছেলেও নিবে না গুতনির বার, আপনার বউও নিবে না গুতনির বার। কথা কয় না। হ্যাঁ, তাহলে মানুষ খুন করে যদি মানুষের বার একজন খুন করলো, আর একজন যদি ওর বার না নিয়ে যদি জেল না খাতে জরিমানা যদি না দেয়, তাহলে আপনি সুদ আর ঘুষ খায়া এটা আপনার ছেলে খাওয়াচ্ছেন, আপনার মেয়ে খাওয়াচ্ছেন, আপনার বউ খাওয়াচ্ছেন। আপনি যা আপনার বউ, আপনার ছেলে, আপনার মা যা বলেন যে আমি যে সুদ খাচ্ছি তোমাদের এনে খাওয়াচ্ছি, তোমরা কি এই গুতনি যে কবরের মধ্যে না গুতনি দিবে, গুতনির ভাগ দিবে? আল্লাহর কসম করে বলতেছি, আপনার বিবি বলবে গুতনি খাবি, সুদ খাচ্ছিস তুই, গুতনি খাবি তুই। তাহলে গুতনি খাবে তুমি একা, তাহলে তুমি তোমার একটু কমান শেষ নাই? হ্যাঁ, যে আমি খাওয়া দাওয়া যে ব্যবাকে সুদ খাওয়া দাওয়া ব্যবাকে খাওয়াচ্ছি, আর গুতনি তো ঠিক মতো আমারই খাওয়া লাগবে। বড় বড় চোখ করে তাকা রেখি। ভাই আল্লাহর কসম, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। কবরের আযাবের কথা যখন পড়ি, চোখের পানি ধরে রাখতে পারি না ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ তার হাতে তরবারি দিবে, আর আল্লাহ একটা তরবারি হাতে নিবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নিয়ে বলবে, দুনিয়ায় তোকে সুদ খাওয়া নিষেধ করছিলাম, তোরা তো সুদ খায়, মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আজকে আমি, আমার বন্ধু আর আমি আল্লাহ, আর আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরা, আর তুই এক মুরা তরবারি নিয়ে আমার সাথে যুদ্ধ কর। তাহলে আপনার মতো মানুষ আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবেন? তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খান? আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না, আল্লাহর
হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান সফরে যখন বাদান বের হয়ে আছেন, ইতিমধ্যে আবু বকর আর আমার নবী বাদান বের হয়ে গেলেন, রাস্তায় গেলেন বাদান, প্রতিমধ্যে বাদান ক্ষুধা লেগে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় আমার নবী হাঁটতে পারেন। আমার নবী বলে, আবু বকর, আমি রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আবু বকর রে খাবারের কিছু ব্যবস্থা করো। ও বাজান, খাবারের ব্যবস্থা করতেছে বাজান, খাবারের ব্যবস্থা করবে কোথায়? খাবার নাই, যারা কাছে যায় বাজান খাবার চায়, তারাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খাবার নাই। কারণ বাবা দাদার ধর্মের মুখে সুনকালি মারে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নবী তো কারুর বাজান অন্যায় করে নাই, মাথা বোটটা ডাকাতি দিয়ে নেয় নাই। আমার নবী মানুষের হক বাজার নষ্ট করে নাই, যেরকম করেছে। বাংলাদেশে 15 বছরে বাংলাদেশের কিছু কিছু এমপি আর মন্ত্রী যত টাকা মারছে, কতক্ষণ যেটাই ধরা পড়ে সেইটাই 4000 কোটি, 5000 কোটি, 1000 কোটি টাকা। কি ওর বাপের? তুই যদি টাকা গুনে মারে নিয়ে গেলি, তাহলে কিয়ামতে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়িস না, আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা রাখিস না, মাফ করলাম। হজ করিস না, মাফ করলাম। যাকাত দিস না, মাফ করিস না, মাফ করে দিলাম। তবে বান্দা হয় বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ দিব না। কোন ব্যক্তি যদি, ভালো করে শোনেন, জীবনে আমাকে আনেন অথবা না আনেন, কথা শুনে যান, পাম দিও না, আমি ওখানে বুঝি। কোন ব্যক্তি যদি 3 পয়সা বিনিময়, 3 পয়সা দুনিয়ার বুকে বাদান যদি ঋণ রেখে যদি মারা যায়, 3 পয়সা ঋণ রেখে যদি বাদান মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। 700 বছরের নামাজের সওয়াব দিয়ে বেহেশতে দেওয়া লাগবে 3 পয়সা পরিমাণ যদি আপনার ঋণ থাকেন। ভালো করে বোঝেন, একজন দান করিয়া 5 লক্ষ টাকা নিছে, 1000-এ আধা মন দান। কথা কি বুঝতেছেন? হ্যাঁ না না, আমি তার সুদের কথা করছি না, কথাগুলি কম কন। আমি কথা বলতেছি, আমাকে মাইন্ড করবে না, আপনারা বললি মাইন্ড করবে। কালকে ওই সুদেরা এই গপ্প করিয়ে পারবে না যে বাপসান সাহেব ওয়াজ খারাপ করছে, আমি ওয়াজ ভালো করতেছি বাঁচানোর জন্য। আমার ভাইয়ের আমার, তাহলে 3 পয়সা পরিমাণ যদি ঋণ করে মারা যান, কিয়ামতের ময়দানে 700 বছর নামাজের সওয়াব বাজান দিতে হবে। কয়শো রাকাত নামাজ পড়ছেন, কয়শো বছর আপনি ইবাদত করছেন, আপনাদের ঋণ নিয়ে বাজান মারা গেলেন, এই জন্যই 3 মানুষের ঋণ আপনি শোধ করে যাবেন। আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি মারা যায়, নবী বলেছে এই লোকটা ঋণ আছে কিনা, যদি ঋণ পাওয়া যায়, নবী বললেন ঋণটা তুমি শোধ করে দাও, জানাজার নামাজ পড়াবো। আর ঋণ যখন না শোধ করছে, আমার নবী ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজ পড়ায় নাই। তারও যদি আত্মস্বজন থাকে, তারা যখন ঋণের দায়টা যখন নিচে রসুল জানাজার নামাজ পড়াইছে, যখন তার কোনো ছেলে সন্তান অভিভাবক নাই, তখন নবী বলছেন ঋণের বোঝা আমি রাসূল মাথায় নিলাম, চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে 15 বছরে কোটি কোটি টাকা, 15.5 বছরে কোটি কোটি টাকা নিয়ে মামার বাড়ি শুয়ে আছে। কতক্ষণ এই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলা বাসা রে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে।
মনে হয় দেশটা ওর বাবার। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। না আমার কথা হলো যে বিগত আরো সরকার তো পরিবর্তন হয়েছে, কি কোন হয়েছে কিনা? সেতে দলের নেতাও পলায় নাই, নেত্রীও পলায় নাই, দলের কর্মীও পলায় নাই, নেতাও পলায় নাই। কাছে এবারে দেখলাম তোর মা শতগুণী খুন করছে, 3000 বার তার ফাঁসি হবে। তোর মা আসতেছে, হ্যাঁ আরো আশা করেই রয়েছে মা আসবে, 3000 ফাঁসি গলে লিবের লেগে কইছে যে তোর মা কইতেছে আমি দিল্লি রয়েছি, দিল্লি থাকি মরগা তোরা হয়। কারণ ওই মা তো অত খারাপ আসছিল না, ওই মা খারাপ করছে এই সমস্ত চামচেরা। না ওই দল তো আরো লোক করছে, কি কোন করে নাই? কথা কয় না। তারা কি গ্রাম থেকে পালাইছে? তুই পালালি কে? নিশ্চয়ই তোর মধ্যে তুই চুরি করছিস, মানুষের অন্যায় করছিস। টাঙ্গাইল মাহফিলে গেছে আমাদের এলাকার এক নেতা, আমাকে জড়া ধরে কান্দে, হুজুর দোয়া করেন, আমার দোয়া আর আসতেছে না। কারণ 15 বছর মাহফিল করবে দেয় নাই ভাই। না কোরআন হলো আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে আমরা তেলাওয়াত করব, আল্লাহর জমিনে প্রচার করব। সেই কোরআনের আয়াত, সেই কোরআনকে বন্ধ করবার জন্য তোরা উঠে পড়ে লাগছিলি, তাহলে আল্লাহর সাথে তোরা যুদ্ধ ঘোষণা করছিস, তোরা দিল্লি যাবি না, আমরা পালাবো নাকি? যারা ইসলামী আন্দোলন করছে, জামাত ইসলাম করছে, যদি দাড়ি রাখছে তাদের উপরে সিরিন অভিযান করছে, একটা আলেম ওলামা দাড়ি কেটে বলাইছে, উনি তোমরা তো বললে যে খেলা হবে, খেলবেন লাগে খালি বাবাকে ডাকো। পাবলিক যখন শুনতে বিতিস না, পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল আর মাঠে পেল আর নাই, সব বেকারা বলাইছে। হ্যাঁ কয় মা আসবে, মা কবে আসবে? মা বাদ দাও, শোনো, যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, তুমি যদি কাউর মাথায় ইটের ডেল দিয়ে থাকো, তাহলে তুমি গুনে রাখো তোমার মাথায় পাথরের ডেল পড়বে, পাথরের ডেল। তুমি একটা মাইবে দুইটা খাবে না, খালি দিয়েই যাবে। ইতিহাস পড়ো নাই? আল্লাহ কি বলছেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, একটা জোরে কর। একটা নেককার, একটা পরহেজগার ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। একটা ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান। একটা থানার ইমাম, সেইটা হলো আপনার এমপি। তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও, সেইটা হলো গ্রামের ইউনিয়নের ইমাম, আপনার চেয়ারম্যান, ওয়ার্ডের ইমাম, মেম্বার, আপনার থানার ইমাম, সেটা হলো এমপি। সেইটাও তুমি বানাবে দেও নাই। কতক্ষণ বাইরে ধরে কারিয়ে ছিঁড়ে তুমি ভোট নিয়ে চলে গেছাও। ভোট তো ইমানের একটা অঙ্গ। তাহলে এ কথা বলতে এই আয়াতটা আমি বানাইলাম, কথা কয় না, আমি বানাইলাম, কথা কার? তাহলে আল্লাহর কথা যদি আল্লাহর জমিনে যদি বলে, তাহলে তোমার বাজা কেন? আমাদের ঠ্যাং কাটে হাতে তুলে দিবে চাইছে, এখন সোনামণিরা তোমরা কোনে? আমরা তো রেডি হই নেই, এখনই বলাইছে। আর যদি রেডি হয় তখন তোমাদের কি অবস্থা হবে? আহা, আমাদের এলাকায় এক বুড়া মরি যাব, ভোটটা দিয়েই যাই গেছে। আর কোথাও ও চাষা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাপু, জীবনের শেষ ভোট দিবে আসলাম। কও চাষা, খালি তোমার ভোট হয় নাই, চাষিমারও ভোট হয়েছে। কও কি বাপু, তোমার চাষি 6 মাস আগে মরে গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় মাথের উপরে সিকুর। আর পুলিশ বাসি ফু বাড়তেছে। সরেন, কি হয়েছে চাচা বলেন? নাই বিচার করবো, আইনের আওতায় লোক। হে বাবা, তোমার কাছে বলাই দরকার। তোমার চাষিমা 6 মাস আগে মরে গেছে, আজকে ইলেকশনের দিন এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশ লাখে রোমাল্য হইরে হুমর পায় না, পুলিশ লজ্জা পায়। আর তোরা পরের ভোট মারিয়ে লিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, তোর একটুকু লজ্জা করে না? এতটুকু শরম লজ্জা নাই?
যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দোষী। তাহলে এত কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, এত করে মানুষকে মারলো, তাকে তুই সমর্থন করে, তুই মানুষ না, তুই কি? আমার ভাইয়ের আমার নবী আর আব্দুল ইবনে মাসউদ বাদান রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, আমার নবীর ক্ষুধা লেগে গেছে, খাবার যায়, খাবার বাদান পায় না, হাঁটতে হাঁটতে যায়, দেখে ছোট একটা বাচ্চা বাদান বকরি রাখালি করতেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক দেখে বলে, বালক রে, তোমার বকরির কি দুধ আছে? বলে, হ্যাঁ দুধ আছে। তোমার বকরিকে একটু দুধ দেয়, এই দুধটা আমার নবী খাবে, আমি খাবো, আমার নবী ক্ষুধার্ত, আমু ক্ষুধার্ত। ওই বাচ্চাটা বলে, আপনার নামটা কি? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে আমি আমার মালিকের বিনা অনুমতিতে এক ফোঁটা দুধ আমি কাউরে দিতে পারবো না। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার নবী তখন বলল, হে শিশু, তোমার এমন কি বরকি আছে যে বরকিতে কোনোদিন বাচ্চা দেয় নাই, বরেও নাই, বাচ্চাও দেয় নাই? বলে, হ্যাঁ হুজুর আছে। কয়, তাহলে একটা বকরি নিয়ে আসো। একটা আপনার মহিলা বরকি নিয়ে আসলেন, জীবনে বাদান বাচ্চাও দেয় নাই, বরেও নাই। আমার নবী অমনি ওই বকরির ওলানে যখন বাদান হাত লাগা দিলেন, দেখা গেল ওলানটা বড় হয়ে গেল, মুহূর্তের মধ্যে বাদান দুধটা বাদান এসে গেল। ওই দুধ আবু বকর সিদ্দিকও পান করলেন, আমার নবী পান করলেন, আর এই শিশু বাচ্চাটাকে বলল, তুমি পান করো। আবারও নবী হাত বুলা দিলেন, আগের বকরি যেমন ছিল বাদান ঠিক তেমন হয়ে গেল। ওই শিশু বাচ্চা তখন আপনার আমার নবীরে বললেন, আপনার নাম কি? শিশু বাচ্চা নবীরে জিজ্ঞেস করতেছে, আপনার নাম কি? কয়, আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ। আপনার মার নাম? নবী বললেন, আমার মার নাম আমেনা। আপনার সাথে এই লোকটাকে, এর নাম হলো আবু বকর সিদ্দিক। এবার ওই শিশু বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুরব্বিদের কানে শুনেছি, আমি একদিন বকরি রাখালি করতে যাব, আর একজন মানুষ আসবে, দুধ চাবে, আমি দুধ দিব না, কিন্তু যেই বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, কোনোদিন বরে নাই, ওই বকরির ওলানে যখন হাত লাগাইবে, অমনি আপনার দুধে পরিপূর্ণ হয়ে যাবে। ওই দুধ দোয়া ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবে, তার সাথী বাদান খাওয়াবে, এরপরে আমিও পান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমার কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই শিশু বাচ্চার নাম হলো হযরত আব্দুল ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এই আব্দুল ইবনে মাসউদ বাচ্চা মানুষ নবীর হাতে কলমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আব্দুল ইবনে মাসউদের বংশের মানুষের কাছে যায়, বলে, আমি এই ধর্ম ছেড়ে দিয়েছি, আমি আর মূর্তি পূজা করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি। মান আমানা বিল্লাহ, তোমরা মান আমানা বিল্লাহর উপরে ঈমান আনো। বলে, না না, আমরা ঈমান আনবো না, তুমি কেন বাবা দাদা ধর্মের মুখে চুনকালি মারলা? এই বলে আব্দুল ইবনে মাসউদ চ্যাংড়া মানুষ এমন মারা মারে। আব্দুল ইবনে মাসউদ কানতে কানতে বদন রাসূলের দরবারে যায়। আমার রাসূল লক্ষ্য করে দেখে আব্দুল ইবনে মাসউদের গায়ের চামড়া ফেটে গেছে, গা থেকে রক্ত বের হয়ে গেছে, জায়গায় জায়গায় যেই জায়গায় আঘাত করছে ওই জায়গা কালা দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমার নবী বলে, আব্দুল ইবনে মাসউদ রে, তোমার এই দুরবস্থা কে করলো? তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার নামে কলমা পড়ে মুসলমান হইছি, আপনার হাতে কলমা পড়ে মুসলমান হইছি। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি গো নবীজি। আর আমার আত্মস্বজন আমাকে এই রকম করে মারছে। আমার নবী বলে, আব্দুল মাসউদ রে, কলমা যদি পড়ে তার উপরে নির্যাতন আছে, এই নির্যাতন সহ্য করিয়ে জুলুমের মাঝখানে যদি দাঁড়িয়ে থাকে, মরে গেলে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আর জালেমের নির্যাতনে
কোরআনের মধ্যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাদাম তাদের কাছে মাথা নত করে নাই, তার কাছে অনেক অফার দিয়েছিল, আপনাকে এটা দিব সেটা দিব, আপনি এই ধর্ম দলটা এই দলটা আপনি ত্যাগ করেন, এই আন্দোলন আপনি করবেন না। তিনি জানেন এইটা আমার দিয়া লাভ নাই, কোরআন আমার সঙ্গে যাবে, ইবাদত আমার সঙ্গে যাবে। তিনি বলেছিলেন কোরআনের রাজ কায়েম করতে গেলে ফাঁসির দড়ি যদি পড়তে হয় ফাঁসির দড়ি পড়ব, বাতিলের সাথে আপোষ করব না। আল্লাহর বান্দা কোরআনের বাকি আল্লামা সাইদি সাহেব বাতিলের কাছে মাথা নত করে নাই। সিল্লে সিল্লে কোন ঠিক কিনে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ও আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, নামাজ পড়া কি জোরে কোন? তাহলে নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কয় জায়গা জোরে কোন? আর জাকাতের কথা কুতিবা, জাকাতের কথা বলছে আল্লাহ আপনার 30টা জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বললেন, রোজার কথা 1 থেকে 2 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, আর নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছেন। আর ইউকাতুলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইসলামের জন্য রক্ত নেয়া, রক্ত দেওয়া না হয় মরণ হয়, মাইরিয়া মাইরিয়া ফেলো, এ কথা কার? তাহলে আল্লাহ জিহাদের কথা কোরআনের মধ্যে আগে আমি পড়াশোনা করে পাইছি বাদান 350 জায়গা, এখন গবেষণা করে দেখি 500-র উপরে বাদান কোরআনের আন্দোলন করার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ইসলাম তাকে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা ধনী গরিব ফকির মিসকিন সবার জন্য বাদান ফরজ। সুবহানাল্লাহ। কর নামাজ গরিবের জন্য কি কয় না? ফকিরের জন্য, ফকিরের জন্য, ধনীর জন্য। ঠিক কোরআনের এই আইন আল্লাহর বিধিবিধান কায়েম করা, প্রতিষ্ঠিত করা ফকিরের জন্য যেমন ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিরের জন্য যেমন ফরজ, ধনীর জন্য যেমন ফরজ, বুড়োর জন্য যেমন ফরজ, ছেলের জন্য যেমন ফরজ, মহিলার জন্য যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, তিনটা কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করা প্রত্যেকটা লোকের জন্য ফরজ। খালি ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে কি করতেছি কর? নামাজ পড়ে বেহেশতে যাবে, যাও, আল্লাহ যদি দেয় আমার কোনো আপত্তি নাই, তবে কোরআন হাদিস পড়ে যতটুকু আমি পাইছি খালি নামাজ পড়ে বেহেশতে দেবে। আর বাম প্রত্যেক তুমি ভোট দিয়ে আল্লাহর কাছে বেহেশতে দিতে চাও, রব্বানা জালামনা, আল্লাহ বেহেশতে দিও, আল্লাহ কায় দেবো না, খালি তুই আয় আমার কাছে আয়। আবার কয় ভোট দেবো কার? ভালো মানুষই তো নাই। ঠিক আছে, 5 জন এমপি ইলেকশনে দাঁড়াইলো, বেবাকি খারাপ। মত একজন 7 দিনে সপ্তাহ 7 দিনই খায়, একজন সপ্তাহে 7 দিনে সপ্তাহ 5 দিন খায়, একদিন 7 দিনে সপ্তাহ 3 দিন খায়, আর একজন 7 দিনে সপ্তাহ দিনে 1 দিন খায়। তাহলে ওই 7 দিন যে খায় তার সাথে 1 দিন সপ্তাহে খায়, হে একটু ভালো না? হ্যাক দেও, হ্যাক দেও। হাসেন কেন? আমি কি হাসির কথা বলতেছি? কোরআন হাদিস যা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। হ্যাঁ, আবার স্ত্রী হওয়ার শখ আছে বুড়োকালে, একটাকে স্ত্রী করতে গেলে মাথা তুলতেছে না। আমার মায়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বলে ও কথা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, আপিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া, পিঠের উপর দরে দরে গুড়ো, শ্বশুর হতে আব্বা জান, শাশুড়ি হতে আম্মা জান, বিয়ে করছে পিয়ারে জান, ওরাই সব জানে না জান, পরাণের পরাণ জোরে কোন ঠিক কিনে। এই যে এখন মার কথা কোরআনের মধ্যে আসছে, সেই কথা তুলে ধরছি।
যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে পছন্দ করে না। সেই লোকটা বলবে মা বাবার কথা শুনবো। মা একটা মুরগি জব করিয়া 3 ভাই 3 বোনে খাওয়াইছে, মাও একটু সুরা খাইছে, বাবাও একটু জোল খাইছে, তাহলে 8 জন খাইছে একটা মুরগি জব করিয়া। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া আমাকে একাই খাওয়াইছে, তা আমি শ্বশুর শাশুড়ি খেদমত করবো না সে এক মুরগি 8 জনে খাওয়াইলো তারই খেদমত করবো? কথা কন আপনার এখন। হ্যাঁ, শাশুড়ি একটা মুরগি জব করে তোমাকে কোত করে খাওয়াইছে, আর মানে তোমাকে পাম দিছে যে আমার মেয়ে একজনই ভালোবাসে। আপনি যদি শ্বশুর বাড়ি যায় শাশুড়ি বলে যে মা আপনার মেয়ে কাজকে দিছি, বাঠাম দিয়ে বাড়িয়েছি, গেলিবারে মুরগির বস্ত জব করে দিবে? কথা কয় না রে, কইলে কুত্তো নাবলি বাড়তে। আহা, মার কদর নাই যুবক, ওই মারে তুমি কেন গালি দাও, ধমক দাও? আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া কথা বললো না। ও বাজান, অনেক ছেলে আছে মারে ধরে বাজান মারে। আমি বলি যুবক রে, কেন তুমি তোমার মারে গালি দাও? তুমি তোমার মারে মারো। তুমি যখন তোমার মায়ের পেটে 10 মাস ছিলে, কতই যে তোমার মার পেটের মধ্যে তুমি গুতগুতি করছো, কলিজায় তুমি লাথি মারছো, তোমার মা তো ওই প্রতিশোধ কোনোদিন নেয় নাই। যুবক, ওই প্রতিশোধ তো তোমার মা নেয় নাই। মার পেটে কত গুতগুতি করছে, মা টান হয়ে শুইতে পারে নাই, তুমি পেটে লাথি মারছ। মা রাত্রিতে শীতের মধ্যে দাঁড়া গেছে, মা খাবার খাইতে বসছে, আর তুমি পেটে লাথি মারছ। মা খাবার থুয়ে দাঁড়া গেছে, হাঁটিছে। তোমার মা তো একটু রাগ করে নাই, চাষুক দুনিয়ায় আসলে ওর আমি প্রতিশোধ নিব। যুবক, মা বুড়ো হয়ে গেছে, আর ওই মারে তুমি কেমনে গালি দাও? মার মনে তুমি কষ্ট দাও, মারে ভাত কাপড় দাও না, বউর কথা শুনিয়া, শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া মা বাবাকে তুমি কষ্ট দাও। যুবক, তুমি যদি কাহালু শহরে যাও, রাত 12টার সময় যদি বাড়িতে আসো, এসে দেখবে আরে সব মানুষ ঘুমাইছে, একজন ব্যক্তি ঘুমায় নাই, 2 জন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। ওই বাবাটা রাস্তায় আগা যায়, মানুষের কাছে জিজ্ঞেস করে তোমরা একই সাথে থাকো, আমার বেটা তো আসে নাই, তোমরা তো বাড়িতে আসছো, আমার বেটা কো? গ্রামে গ্রামে যায়, রাস্তায় রাস্তায় যা খবর নেয়, মা ঘুমায় না। শীতের দিনে বাদ ঠান্ডা হয়ে যাবে দেখে লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দেয়, বাদ ঠান্ডা হলে আমার ছেলের খাইতে কষ্ট হবে। 2 জন ব্যক্তি জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাজান বাবা। জোরকন ঠিক কিনে? যুবক, 5 মিনিট। যুবক, আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি, মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছে, দৌড়া এসে আমার মা আমার গালে চুমো দিছে, বাবা কপালে চুমো দিছে। বাদান, আজকে যখন মাহফিলে আসলে এখন আমার মা নাই, কেউ তো আমার গালে চুমো দেয় না, মনে বড় দুঃখ নিয়ে আসছে। আমি যখন মাহফিলে যাব, আমার বাবা বলছে, মা বলছে বেটা কখন আসবে? আমি বলছি আব্বা ও মা আমি রাত 12টায় আসবো। রাত তখন তো প্রাইভেট কার নেই নাই, আজ থেকে 25-30 বছর বাদান আগে। তখন তো বাদান শীতের তেমন পোশাক ছিল না। আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া থাকছে, রাত 12টা বাচ্চা আসি নাই, 1টা বাচ্চা যখন আসি নাই, 2টা যখন বাচ্চা তখন আসছি। এসে দেখি আমার আব্বা 97 বছর বয়স, থর 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 করে কাঁদতেছে। এখন বাবা নাই, আর কেউ আমার জন্য বাদান অপেক্ষা করে না। যখন মা ছিল, আমি রাত 2টা-3টা বাদান বাসায় আসছি। আমি আমার বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজাটা বাদান খুলে গেছে। আমি যা দেখছি মা এখনো ঘুমায় নাই। মারে সালাম দিছি আর বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি মাহফিল থেকে বাসায় না আসো, আমি তোমার মা আমার চোখে ঘুমাচ্ছে না।
ও বাবা এখনো আলাম আর কে আমার জন্য রাত্রে অপেক্ষা করে না। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, যেই মানুষটা মারে ভালোবাসে, বাবারে ভালোবাসে, ওই মানুষটার চোখে পানি আসে, কলিজায় যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজায় আঘাত লাগবে। আমার আব্বা মৃত্যুর পর দীর্ঘদিন আমার মা দুনিয়ায় বাদান বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদান, আমার মা 3 থেকে 4 বছর বেছানা পরে পায়খানা করছে, বেছানা পরে প্রসব করছে। আমি আমার বিবিকে সঙ্গে নিয়ে এই হাত দিয়ে 3 থেকে 4 বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, মাকে আমি গোসল করা দিছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি আমার মাকে আমি গোসল করাছি। আমার কি হাত দিয়ে আমার মুখে খাবার আমি তুলে দিছি। আমার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর আমার জন্য দোয়া করে, বেটারে আমি তোমার মা, তোমার জন্য দোয়া করে গেলাম দে বেটা, আল্লাহ তোমাকে আলেম বানাবে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কলমার দাওয়াত দেওয়া হইবে। ও বাবা, আর মা বলেছে হাজার হাজার মানুষ তোমার ওয়াজ শুনবে, মার দোয়া কবুল। আজ মা দুঃখী নিবেদন দুনিয়ায় নাই। ও বেতন কয়েকদিন আগে কনকনা শীত, আমি গভীর রাত গভীর রজনীতে আমি ঘরে দরজা পাশে দাঁড়াইছি, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, কিন্তু মার ঘরে দরজার কাছে গেছি, ঘরে তরে তালা দেওয়া। আমি মার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলাম, আল্লাহ যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যুবক, ওই মারে কষ্ট দেয়, ওই বাবারে কেন কষ্ট দেয়? জান দে ও ভাই, যখন মা যখন বেঁচে ছিল তখন 2-3টে বাসায় গেছে, হাতটা ঠান্ডা, মা হাত ধরছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার মা অমনি সরিষার তেল বাদাম গরম করিয়ে, সরিষার তেল গরম করিয়ে সারা শরীরে বাদাম মালিশ করিয়ে দিছে। ও বাবা, মার কাছে সন্তান বুড়াও হলে বাদান, মার কাছে ছেলে ছেলেই থাকে, খোকা খোকায় থাকে। এখন মা না ভাই, এখন মাপিল থেকে হাত দুটি বাঁকা হয়ে যায়। কেউ বাদান সরিষার তেল মালিশ গরম করিয়া শরীরে মালিশ করে না। যেই ব্যক্তি মালিশ করেছে সেই ব্যক্তি বাদান আপনার কবরের মধ্যে শুয়ে আছে। ও বাদান পৌষ মাসে শীতের দিনে মা বামি শোয়াইছে, প্রসব করে দিছি, ডানি শোয়াইছে, প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, প্রসব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে। মা কোনোদিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় নাই, কোনোদিন বলে নাই পৌষ মাসে শীতের দিনে তুই পেশাব করি আমার ব্লাউজটা ভিজিয়ে দিলি, এর জন্য মা কোনোদিন গালি দেয় নাই, মারেও নাই। যুবক, কোন জ্ঞানে, কোন বিবেকে, কোন বিবেকে ওই মাকে তুমি গালি দাও? মাকে যা তো কও, বোর কথা শুনে মাকে কষ্ট দে, বাবা কষ্ট দিয়ে তুমি সুখে থাকতে চাও? মা বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারবে না। দাদা, তুমি একদিন বুড়ো হবে, তুমি একদিন বাবা হবে, তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তোমার সন্তান তোমাকেও কষ্ট দিবে। আহা, সে মারে কষ্ট দাও। 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। এই বাদান আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা মারা গেছে, মার জন্য 5,000, বাবার জন্য 5,000।
হাজার, একজন বলে 10,000 টাকা দেবো, একজন বলে 5,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000 টাকা দিব, একজন বলে 3,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 টাকা দিব। 1,000 করে আমি 10 জন ব্যক্তির কাছে বাদন 10টা 1,000 টাকা চাই, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা শূন্য হাতে কেউ যাবেন না, কারণ মা বাবা ওই কবরের মধ্যে বাদন শুয়ে আছে। কোন সন্তান যদি মা বাবার জন্য দান করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোরাদাত মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করিয়া ঘুমাইয়া রইছো আম্মা অন্ধকার আর ওই কবরে।